আমন্ত্রণের সপ্তাহের অর্থনীতিতে আমাদের আজকের বিষয় ব্যাংক খাতের সংস্কার। বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারের জন্য একটি ৩ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্য খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, ভবিষ্যৎ ব্যর্থতা প্রতিরোধ এবং জনগণের অর্থ সুরক্ষা নিশ্চিত করা। এই পরিকল্পনার মধ্যে রয়েছে আইন পরিবর্তন, নতুন ব্যাংকিং বিধিমালা আইন প্রণয়ন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূতকরণ ও পুনর্গঠন এবং আন্তর্জাতিক নিরীক্ষা ও তদারকি কাঠামো শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকার একটি তহবিল তৈরি করেছে, যা এই সংস্কার কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে। আন্তর্জাতিক সংস্থা IMF, বিশ্ব ব্যাংক ও ADB এই উদ্যোগ সমর্থন দিচ্ছে। আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন, আন্তর্জাতিক সমর্থন আদায়, আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হল আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। দেশের ব্যাংক খাত সংস্কারের জন্য এই ৩ বছরের পরিকল্পনা বহুল প্রতীক্ষিত উদ্যোগ। এর লক্ষ্য হল আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের পর আগস্টে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন দেশের ব্যাংক খাত তীব্র ডলার সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাওয়া এবং কয়েক ডজন ব্যাংকের তারল্য সংকট নিয়ে জর্জরিত ছিল। এসব ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছিল না। ডলারের দর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত বছরের আগস্টে মূল্যস্ফীতি প্রায় 10.49% উঠে যায়। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরের আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়। বিগত সরকারের সময়ে আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়লেও বারবার পুনঃ তফসিলের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছিল। খোদ সরকার প্রধানের প্রশ্রয়ে এক শ্রেণীর মালিক ব্যাংকগুলোকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে জনগণের অর্থ লুট করছিল অবারিতভাবে। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নেয়া সংশোধনমূলক পদক্ষেপের ফলে গত 1 বছরে এই বড় সমস্যাগুলোর বেশিরভাগেরই সমাধান হয়েছে। মূল্যস্ফীতি কমতে শুরু করেছে, স্থিতিশীলতা ফিরে এসেছে বৈদেশিক মুদ্রার বাজারে। আন্তঃব্যাংক বাজারে ডলারের বিনিময় হার, যা গত বছর 128 টাকায় উঠে গিয়েছিল, এবছরের জুলাইয়ে 120 টাকায় নেমে স্থিতিশীল হয়েছে। ডলারের প্রবাহ বাড়ার কারণে টাকার মানও বেড়েছে। গত বছরের নভেম্বরে গ্রস রিজার্ভ 18.61 বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। সেখান থেকে রিজার্ভ 6 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে এবছরের জুলাইয়ে প্রায় 25 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ডলারের সরবরাহ পরিস্থিতিতে উন্নতি হয়। মূল্যস্ফীতি গত বছরের আগস্টের 10.49% থেকে কমে জুলাইয়ে 8.55% নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে রয়েছে ব্যাংক কোম্পানি আইন সংশোধন, দুর্বল ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার লক্ষ্যে ব্যাংকিং রেজুলেশন অ্যাক্ট প্রণয়ন, আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে ঋণ শ্রেণীকরণের নিয়মাবলী ও আধুনিকীকরণ এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রতিষ্ঠা ও রাজনৈতিক হস্তক্ষেপ রোধে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন। এই সরকারের প্রথম অগ্রাধিকার হল লুটপাটের শিকার হওয়া 12 থেকে 13টি ব্যাংককে পুনরুদ্ধার করা এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়া। এই লক্ষ্যে আইনগত সংস্কার আনা হচ্ছে। নতুন ঋণ শ্রেণীকরণ নীতিমালা অনুসারে এখন কোনো ঋণ ওভারভিউ হলেও 3 মাসের মধ্যে ঋণ ক্লাসিফাইড হবে। আগে এই সময় ছিল 6 মাস থেকে 1 বছর। যেসব ব্যাংকের বোর্ড ও গভর্নেন্স ভালো ছিল, তাদের কোনো বড় ধরনের সমস্যাই হয়নি। কাজেই এখন লক্ষ্য হলো সুশাসন নিশ্চিত করা। যেসব ব্যাংক নিজে থেকে ঘুরে দাঁড়াতে পারবে না, সেগুলোকে একীভূত করার আওতায় নিয়ে আসা। বিগত সরকারের আমলে আইন করে ব্যক্তি খাতের ব্যাংকগুলোতে কিছু লুটেরার জমিদারি কায়েম করেছিল। এরা লুটপাট করে দেশের আর্থিক খাতকে পঙ্গু করে দিয়েছিল একেবারে। ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে ব্যাংকের পর্ষদে পরিচালকের সংখ্যা কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি করা এবং ব্যাংকিং খাতে সুশাসন ফেরানোর জন্য নীতিগত ও কাঠামোগত সংস্কার করা। এই পদক্ষেপগুলোর মাধ্যমে ব্যাংক খাতের মালিক নির্ভর শাসন কাঠামো
ভেঙে একটি আধুনিক, দক্ষ ও নিয়ন্ত্রিত কাঠামো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সরকার ব্যাংক খাতের জন্য যে ৩ বছরের পরিকল্পনা নিয়েছে তার জন্য চ্যালেঞ্জ অনেক। এগুলো হলো উচ্চ খেলাপি ঋণ, সুশাসনের অভাব, দুর্বল নিয়ন্ত্রণ কাঠামো, রাজনৈতিক প্রভাব, নতুন প্রযুক্তিতে অনীহা, অর্থায়ন ও মূলধন ঘাটতি, জনগণের আস্থার সংকট, প্রযুক্তি গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং কার্যকর তদারকি। দলমত নির্বিশেষে সবাই ব্যাংক খাতে সংস্কার চায়। এজন্য ৩ বছরের পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছে বিভিন্ন মহল। তবে এসব সংস্কারের সফলতা নির্ভর করছে বাস্তবায়নের ওপর। ভালো পরিকল্পনা জরুরি হলেও রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় অঙ্গীকার ছাড়া কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়। এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ঢাকা জার্নালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।